যারে সঙ্গিনী বানাইরা আল্লাহর ওয়াস্তে চামড়া দোলা ইকান দেখাত না গিয়া ফ্যাশনেবল মডার্ন চাইনিজ না দেখাত গিয়া আপনি ধর্ম বিরুদ্ধার একটু গুরুত্ব দেখা গাছ লাগাইয়া আঙ্গুর খাওয়ার আশা করইন না জানো লাগাইতে সময় বালা করে গাছ চিনিয়া লাগাই এর বাদে বস্তাইয়া লাভ নাই ইলাও আফা আসই তাই মার্কেটে গিয়ে হামাইলে সারা দোকানদারে টাঙ্গে চিনাই সে কইরা ভাবি অতদিন দেখলাম না কইরা আফা আইও কা ঠান্ডা না গরম কোনটা চল ইলা আফা আসনি না নাই এমন একজন আফা যদি বাঁচতে পারেন তো জীবনে সার্থক হয়ে গেছে। যুবক বন্ধু এই কথা একটু দিলর খান্দি উল্লেখ করছে আপনি যে যুবক ভাই 2 দিন বাদে বিয়া করতা প্রোগ্রাম করা পয়লা আপনার সঙ্গিনীরে আপনি আপনি বাঁচক আপনি কি জাত সঙ্গিনী পাইরা আপনি পয়লা আপনি আপনারে নিজেরই নিয়ে একবার তা চিন্তা করুক আপনি কোন পথে চললেন আপনি কি আল্লাহর গুলামির জিন্দগির ভিতরে আসেন না শয়তানির পথে চলেন যদি আপনি আল্লাহর গুলামির জিন্দগির ভিতরে থাকিয়া হালাল রুজি খাইয়া হালাল গেজা খাইয়া যদি আপনি দুনিয়ায় বড় ইয়া থাকেন আপনার ভাও ধরি আমার অনুরোধ থাকবো আপনি একজন ইসলাম প্রিয় ধর্মপরায়ণ একজন আল্লাহর বান্দিরে আপনি বাঁচক দয়া করে মাতক আপনি যারে সঙ্গিনী বানাইরা আল্লাহর ওয়াস্তে চামড়া দোলা ইকান দেখাত না গিয়া ফ্যাশনেবল মডার্ন চাইনিজ না দেখাত গিয়া আপনি ধর্ম বিরুদ্ধার একটু গুরুত্ব দেখা আপনি পরিবারের খবর লক্ষ্য যে গরুর মায়ের বেশি সন্তান জন্ম দিছেন এমন গরুর মার মেয়ে আপনি আনতা যে গরুর মাঝে নমাজ আছে আল্লাহ আল্লাহ রসুলের নাম কালাম আছে ও গরুর মেয়ে আনুকা যে গরুর বান্দি আল্লাহর বান্দি যে মেয়েটারে আপনি জীবন সঙ্গিনী বানাইতা তাই কি ইসলামের বিধিবিধান সম্পর্কে জানেন বুঝেন আর যদি বুঝিয়া তখন কি প্রকৃতপক্ষে মানেন মানিয়া থাকলে এমন একজন সঙ্গিনী আপনার জীবনের সঙ্গিনী বানাবো দয়া করিয়া বুঝিয়া থাকলে বুঝছেন যদি আপনি ফাউন্ডেশনে ভুল করেন তাইলে জানিয়া রাখেন যেন ভবিষ্যতে আপনার বিল্ডিং এ ফাটল ধরছে দুনিয়ার ইঞ্জিনিয়ার আনিয়া খামে আইতো না জানি না ভাই ইঙ্গিতে মাতি আর বুঝছে আশা করি বুঝতে গাছ লাগাইতে বাঁচিয়া লাগাত তো আমরা গাছ লাগাইয়া আপেল গাছ আপেলের চিন্তা যাই না জান আমরা গাছ লাগাইয়া আঙ্গুর খাওয়ার আশা করই না জানো লাগাইতে সময় বালা করে গাছ চিনিয়া লাগাই এর বাদে বস্তাইয়া লাভ নাই ইলাও আফা আসই তাই মার্কেটে গিয়ে হামাইলে সারা দোকানদারে টাঙ্গে চিনাই সে কইরা ভাবি অতদিন দেখলাম না কইরা আফা আইও কা ঠান্ডা না গরম কোনটা চল ইলা আফা আসনি না নাই এমন একজন আফা যদি বাঁচতে পারেন তো জীবনে সার্থক হয়ে গেছে মাতই না ভাই ইলা আসেনি না নাই এটা নিজের বিবেক ওখান চালিলাম মনে করিলে ওখান একটু চিন্তা করিয়া পাওয়া আইন জানো 2 নম্বর আপনি যে জীবন সঙ্গিনীর লোকে সংসার করা এই সংসার করাটা কি হালাল পন্থায় না হারাম পন্থায় যদি হালাল পন্থা হইয়া থাকে তাইলে বিশ্বাস রাখেন জানো আপনার গরর ডেগর মাঝে যদি একেবারে নামকা বাঁচতে ডাইলু যদি রান্ধই এগুর মাঝে আলাদা একটা তৃপ্তি পাইবা মাত্তা নাই আর যদি একেবারে হরিণের গুস্ত আনি রান্ধন চাষা আর হারাম মিশাইল থাকে তো শুয়োরের গুস্তি আর ইকনাইন তো সমান হয়েছে মাত বুঝরা না ইকনাইন একটু হিন্দি মাতি আর বুঝরা তো আচ্ছা তে বুঝলেন খেলাই গান কইলাম বহুত ভাই নাচন রোজগারির মাঝে 2 নম্বরই ঢুকায় কেউ আছেন খেত কামার করেন চাষা আইলটে লাইন মানুষের কেউ আছেন আইলটে লাইন না ঠিক কিন্তু তান জমিনে তান জীবনে পানি লাগাইছেন না আরো বেটার জমিন তো খাগড়ার গাছ বানাইয়া তান জমিনে পানি দিয়ে খাম বানাই ইলা চাষাইন আসেনি না নিজের জমিন চলে খাটইন গাছ আর আরো বেটার জমিন চলে তুর দান কাটিয়া বস্তার চলে হারাইয়া দেখার কর জনা মুঠা কররা দুধর গাড়িতে দুধ খাবাইরা আর তাই না মাশাআল্লাহ বেশ সুন্দর খালি খাইরা ইনা কিতা খাইলা কুত্তার ফেনা খাইলা না হালাল না হারাই ওরা বত আদিসলা না হালাল আইলা না হারাম খাইলা মাতো মুসলমান এটা একটু হিসাবনি চলার দরকার আছে না নাই হালাল খেলে কিতার লাগি
বলে আপনি যে খাদ্য খাইলা, যুবক ভাই লক্ষ্য করো, আপনি যে হালাল খাদ্য খাইলা, হালাল খাদ্য শরীরে এনার্জি হয়েছে, আবার হারাম খাদ্য শরীরে এনার্জি হয়েছে। ও হারাম খাদ্য তো নেও 40 ফুটা রক্ত তো নেও, যদি 1 ফুটা বীর্য হয়, আল্লাহ না করুক, ওই 1 ফুটা বীর্য তো নেও তো একটা মানুষের বাচ্চার সন্তান আল্লাহ দিলাইতে পারে। মাতকা তাইলে ওই যে খাদ্যটা হারাম, আপনার রক্তটা হারাম, রক্ত হারাম, সন্তান হারাম। ভবিষ্যতে এই সন্তানিগু কোন বাদি দায়িত্ব, এইখানে আপনি আপনার অঙ্ক মিলাইবা। পয়লা ওখান কইতে হইব হালাল জাদা হইলে হালাল খাইয়া বড় হইব, আর হারাম জাদা হইলে কিতা খাইয়া বড় হইব। ও আর মনের মাঝে নাই, যদি হারাম জন্ম দেন তো এইগু কি জাত হইব, আর হালাল জন্ম দিলে এইগু কি জাত হইব। 2-3 নম্বর হইল, যদি বাচ্চা এইগু মার বেটো আইয়, তো মার কিছু দায়িত্ব কর্তব্য আছে। এই সময় মা নিজের একটু কন্ট্রোল করিয়া চালাইতা, এই সময় টান ফেট ফিট শরীরের অঙ্গ প্রত্যঙ্গরে পর পুরুষের খারাপ চক্ষু তলে বাঁচাইয়া রাখতা, বেশি বেশি করে তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী তিলাওয়াত করতা, সদকা খয়রাত করতা, আল্লাহ আল্লাহ করতা। এক পর্যায়ে আল্লাহ তানরে যদি সন্তান দিলায়, 4 নম্বরে হইল এই বাচ্চাইগু যেদিন আইয়াইছে আল্লাহর হুকুম হয়ে গেছে, ও বাচ্চা গুরে গোসল দেওয়াইয়া বাচ্চার হক আদায় করতা, তারে ডাইনখানা আজান দিতা বা ওখানে কামত দিতা। ইগুন বাচ্চার হোক মাত্রা নাই, ইগুন মা বাবার রেখার হোক, মাতক কাকার হোক, বাচ্চার হোক। যদি আল্লাহ দিকটা আদায় করিলেন, 5 নম্বরে বাচ্চা ঘুরে 7 দিনের খালো, 7 দিনের খালো বাচ্চা ঘুরে সুন্নতে আকিকা দিতা। যদি কোনো কারণবশত অরণ্যতে বাধা আদা করতা, তবে উত্তম হইয়া থাকলো 7 দিনের খালো সুন্নতে আকিকা আদায় করবা, বাচ্চার একটা মুসলমানি নাম দিবা, যে নাম শুনলে বুঝা যায় গু মুসলমানের বাচ্চা। নাম কিতা দিতা বলে পাপ্পু, সাগর, বিলাস, এটা নাম নাই তো আমরা দেশে। আচ্ছা বাবা, এটা নাম নাই? পিন্টু, জন্টু, মন্টু, দে ভাই মিলাইয়া দে। আসলি ইটা নামে মুসলমান চিনা যায় তো? মাতকা আল্লাহ রসুলে কইরা এই বাচ্চাই ঘুরে আকিকা করি একটা মুসলমানি নাম দিতা। উত্তম হইয়া থাকলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। মাতই না? ও 2 নাম হইল নবীজির কাছে সবচেয়ে উত্তম, এর দা আল্লাহর কাছে এই 2 নাম সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। নবীর কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। এটা চেষ্টা করেন যেন আব্দুল শব্দ লাগাইয়া আল্লাহর কোন একটা সিফতি নাম লগে দিতা। আব্দুল মালিক, আব্দুল সালাম, আব্দুল ওয়াহাব, আব্দুল আহাদ, আব্দুল ওভাবে আব্দুর রাজ্জাক। মাতই না? ওইভাবে নামটা দেওয়ার, আব্দুর রহিম, আব্দুর রহমান, ওভাবে নামটা দেওয়ার চেষ্টা করবো। হোক ইনশাআল্লাহ। যদি 5 নম্বরে এই দায়িত্ব আদায় করেন না, বাচ্চার হক আপনি নষ্ট করছেন। মাত বুঝছেন না ভাই? বাচ্চার হক কিটা করছেন? 6 নম্বরে আমি বহুত পিছনে নিয়ে আইছি, এর সংখ্যা বাড়ছে, আর নাইলে হবে আইলা মানে 2। যদি 2 ধরেন, 1 নম্বরে আজান দিলা, আর 2 নম্বরে তারা কিকা করলা। 3 নম্বরে কিতা, যখন বাচ্চার জবান ফুটে আস্তে আস্তে, আব্বা কইতে 3 বার বেড়া লাগে, এই সময় কিতা করতা বলে ঘুরে উড়ে লইয়া খালি তলে উড়ে খালি হুঙ্গা দিতা, কইলা কইলে হ্যাঁ দেখাইতে কিতারে আরবার আব্বু আর আব্বু বড় হইলে তো গিয়ে আব্বু ডাকবো। ও 6 লাখর কালামটা বাচ্চারে দেখতা বলে, বাবা তুমি কো আল্লাহ। শোনা ভাই, নিজরে কোকা কিতা কইতাম, বড় করে কোকা কিতা কইতাম, আমার বাচ্চার জবান খুলে হবে শুরু করি বলে, আব্বা তুমি কো আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটাই চাই না, তাই খালি তলে উড়ে মায়া দিলে আগ ভাইয়া পড়ি জানি। কবুতার গলাতে গুটি খায় আমার মাথায় বুঝলা লিবা সাহেব, আমার জাহাঙ্গীর আলম ভাই কোন
এটা দূরে সরে পড়ো আল্লাহুম্মা প্রধান অতিথি মহোদয় আইছি সাইয়্যিদিনা মাওলানা যদি একটা আল্লাহর ওয়াস্তে দোয়া করিলাই তে 4 নম্বরে কিতাব বাচ্চা যখন জবান খুলি লাইছে তখন এই বাচ্চারে আপনি মা বাপে দ্বীনি ইলম শিক্ষা দিতা যে ইলম শিক্ষা অর্জন করা মুসলমানের বাচ্চার লাগি ফরজ দয়া করে হকা কিতাব তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত মনে থাকো তো যদি এর বাদে যদি তারে দ্বীনি ইলম শিক্ষা দিলাই তে এখন আপনার লাগে আইলে 5 নম্বরে কিতাব 7 বছর বয়সে তারে নামাজের তাগিদ দিতা মাত্তা নাই সাহেব 7 বছর বয়স তো তারে কিতাব তাগিদ দিতা নামাজের যদি 3 বছর বুঝাইয়া নামাজ পড়িলাতে তো আলহামদুলিল্লাহ যদি 10 ভাড়া মারি দে 10 বছর হয়ে যায় আর নামাজ পড়ে না তে আর এখন বুঝানি না এখন সুব্ব হল বাড়িয়ানি শুরু মানে মারিয়া নামাজ পড়াইতা আমি অবাক লাগে ভাই একটা মনে হয় আমার কিয়ামতের দিন বহুত মানুষ আটকে দিও আল্লাহ যদি জিজ্ঞান যে আমার নবীর মাধ্যমে তোমরা জানাইছিলাম 7 বছরের নামাজের তাগিদ 10 বছরের বাড়িয়ানি তোমরা কোন দিন তোমরা বাচ্চা ধরে নামাজের লাগি তাগিদ দিছো আর কোন দিন বাড়িয়াইছো মনে হয় 50 কোটির এখানে করলো 1 জন 2 জন মিলব কিনা কিন্তু ও জায়গাত স্কুলের লাগি বা কেজি স্কুল বা কিন্টার গার্ডেনের লাগি বহুত বাচ্চা ইনতে মাইরও খাইছে এমনকি হুরুতাইন তোর মায়ও মাইর খাইছে মা তো কা ইলা গোটেনি না গোটেন না ওখান তো আপনার আর বিবেক সারলাম পারলে কোনোদিন ওখান আল্লাহর দরবার তুলে ছুটার ব্যবস্থা নিজে নিজে যদি এই 5টা কাম যদি বাচ্চারে ঠিক মতো লাইন লাগাইয়া দিলাই এর বাদে যদি বাচ্চায় উল্টামি উস্তামি করে তো জানিয়া রাখুন জানো একটার লাগি আপনি দায়ী নাই এই বাচ্চায় তার দুজখরে হে নিজের হাতে খামাই খুলিস জানি না ভাই আমার মাথান বুঝছেন কিনা যদি এই 5টা হোক বাচ্চার আদা করেন না আর আশা করেন বলে আমার আমারে খাবাইল না আর মাথাত লইল না হ্যাঁ অবশ্যই মা বাপ দুনিয়ার নিকৃষ্ট হইল বাচ্চা তার মা বাবার হক আদায় করতা ইসলামে ওলাও হইয়াছে আল্লাহর গুলামি বাদে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হইব খা মাত্তা না খা মা বাপর ওখান মনে রাখেন জানো চাবল কথা খান আমার যুবক ভাই তারে ওখান তাম হইয়া দিন জানো একটু চিন্তা করতা আল্লাহর বড় দেবা জ্যোতির বাদে উদি সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য কোন খান তাকে একটু হইল মা বাবার প্রতি ইহসান করা মা বাবার প্রতি আনুগত্য স্বীকার করা মা বাবার প্রতি এমন ভাবে সদ ব্যবহার করা কোন অবস্থাতেও মারতে সময় গর্জনা ফুলাইয়া না ফুলাইয়া মাথা যাইতো নাই কোন অবস্থাতেও মা বাবার সামনে বুক ফুলাইয়া চলা যাইতো নাই মা বাপ যদি বিধর্মী হয়ে যায় এর বাদেও মা বাবার প্রতি দুর্ব্যবহার করবার কোন সুযোগ মাতকা কোন সুযোগ নাই যদি আল্লাহ না করো কোন সন্তানে যদি তার মা বাপরে কষ্ট দেয় নবীজি ফরমাইছেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন সাখাতুল্লাহি ওয়া সাখাতুল ওয়ালিদাইন যে সন্তানে আল্লাহরে রাজি খুশি করতে চায় এই সন্তানে যেন তার মা বাপরে রাজি খুশি করবে আর যে সন্তানে মা বাপরে বেজার করবো এই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ বেজার হইব অন্য হাদিস আইছে মা বাপ তোমরা জান্নাত মা বাপ তোমরা জাহান্নাম মা পুজরানি মা বাপ খুশি মা বাপ পাইয়া মা বাপরে খুশি করবা জান্নাতে হইবা মা বাপ পাইয়া মা বাপরে বেজার করবা জাহান্নামে হইবা